নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নিধিস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা যাচ্ছে আজকে আমার সেকেন্ড ব্লগ। আজকে কি বানাবো সেটা অবশ্যই বুঝতেই পারছেন। আজকে রাইস কুকারে ভাপা পিঠা বানাবো। তো এই যে চালের গুঁড়িটা আমি রেডি করে নিয়েছি আগে থেকেই। এবার রাইস কুকারের যে স্ট্রেনারটা থাকে সেটাতে এই যে কিছুটা চালের গুঁড়ি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু রাইস কুকারে করব তাই নিচের পাটে একটু চালের গুঁড়াটা বেশি পরিমাণে দিতে হবে। শীতকাল মানেই তো পিঠাপুলির উৎসব, তাই না? তো এই যে এখানে আমি কিছুটা গুড় নিয়েছি, এটা হচ্ছে খেজুরের গুড়। গুড়গুলোকে ছুরি দিয়ে কুচি কুচি করে ভালো করে কেটে নিয়েছি। এবার এটাকে চালের গুঁড়ার উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিব, যাতে সব জায়গায় সমানভাবে পড়ে। প্রত্যেকটা কামড়ে যেন গুড় মুখে পড়ে, তাহলে খুব ভালো লাগবে। তো এই যে ছড়িয়ে দিলাম। এবার পালা সেকেন্ড লেয়ারের, মানে উপর দিয়ে চালের গুঁড়ি দিতে হবে। উপরের লেয়ারটা একটু পাতলা করে দিতে হবে, তাহলে ভাপে ভালোভাবে সিদ্ধ হবে। এই যে ভালোভাবে চালের গুঁড়াটা ছড়িয়ে দিচ্ছি। ভাপা পিঠে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ভাপা পিঠা পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। এই যে সুন্দরভাবে এটাকে সেট করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দিব। একটা পাতলা জাল নিয়েছিলাম, তো জালের ব্যাগ আর কি, তো সেটা দিয়ে ভালো করে এটাকে ঢেকে দিলাম। আর এই যে আমি আগে থেকেই রাইস কুকারে জলটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। জলটা গরম হয়ে গেছে। এবার ওই স্ট্রেনারটা রাইস কুকারের উপর বসিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে মজাদার ভাপা পিঠা। এই যে আমার তৈরি হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে আর খাইতেও অনেক মজা হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে রাইস কুকারে ভাপা পিঠা করে একসাথে কিন্তু কয়েকজন খেতে পারবেন একটা থেকেই। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা।